হ্যাঁ গো, শুনছো? এই যে আমি যোগ ব্যায়াম করতে চললাম, তুমি কি যাবে আমার সাথে যোগ ব্যায়াম করতে? বলি ভোরবেলা থেকে কানের কাছে চেঁচাচ্ছ কেন? দিলে তো, ঘুমটা ভাঙাই দিলে তো। তুমি কি আমাকে মোটা ভাবো নাকি যে আমি সকাল ভোর ভোর তোমার সাথে যোগ ব্যায়াম করতে যাব? ও, তার মানে তুমি আমাকে মোটা বলতে চাইছো তাই তো? শোনো, আমি তোমার খেয়ে মোটা হয় নাই। আমার বাপের বাড়িতে খাবারের অভাব নাই। নগদ 50,000 টাকা দিয়ে তোমার বাড়িতে এসেছি। মগের মুলুক বটে। না না গিন্নি, ব্যায়াম তো শরীরের জন্য ভালো, তাই বলছিলাম আর কি। अच्छा। ও, তাহলে আমার শরীর বুঝি খারাপ? সে তো, এখন আমার শরীর তোমার কাছে খারাপ লাগবে? তো কার দিকে তোমার মনে এখন মজেছে? ওই পাশের বাড়ি টুম্পা বৌদির দিকে নাকি? না না, আচ্ছা ঠিক আছে, তুমি যখন উঠতে চাও না তখন থাক। ও, এবার তুমি বলছো আমি কুঁড়ে? বলি, আমি যদি কুঁড়েই হয়, তাহলে এত বড় ঘর সংসার সামলাচ্ছেটা কে? তোমার সময়ে সময়ে অফিসের খাবার, তারপর বাবুকে সামলানো, এসব কি তোমার ওই পাশের বাড়ি টুম্পা বৌদি করে দিয়ে যায় নাকি? ওহো, তুমি আমায় বুঝতে পারছো না। ও, আমি তো এখন অবুঝ। আমি তো গেঁয়ো ভূত, মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছু বুঝি না। যত বোঝে ওনার ওই টুম্পা বৌদি। বলি, তোমার ওই টুম্পা বৌদি যদি অতই বজনদার, তাহলে যাও কেন? তার ভোরবেলায় তার সাথে যোগ ব্যায়াম করো গা। আমি কিন্তু এসব একবারও বলিনি। তাহলে কি আমি মিথ্যুক? আমি কি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, এবারে তো আমাকে মিথ্যাবাদী সাজিয়ে প্রমাণ করে ঘর ছাড়া করার প্ল্যান করছো। তারপরে তো তোমার মজাই মজা। এই ভোরবেলাতে ঝগড়া করো না প্লিজ। হ্যাঁ, আমি তো ঝগড়ুটে। আমাকে কেন আর ভালো লাগবে? সকাল ভোর থেকে ঝগড়া করি। যাও কেন, যাও। তোমাকে সকাল ভোরবেলায় যে আদর করে চা খাওয়াবে তার কাছে যাও। ঠিক আছে, ঠিক আছে, চুপ করো। তাহলে আমিও যাব না যোগ ব্যায়াম করতে। দেখেছো কেমন পেটে পেটে তোমার শয়তানি বুদ্ধি? ইচ্ছে তোমার নেই, আর আমার ওপর দোষ চাপাচ্ছ। ঠিক আছে, ঠিক আছে বাবা, তুমি ঘুমাও, আমি একাই চললাম। তুমি তো সব সময় একা একাই ঘোরো আর ফুর্তি করো। আমাকে কি আর কোথাও নিয়ে যেতে মন করে তোমার? কি জানি, তেনাকে আবার কোথায় দেখা করার জন্য সময় দিয়ে রেখেছো। না হলে একা যেতে চাইবে কেন? উফ, থামো এবার, আমার শরীর খারাপ লাগছে। দেখছো কি স্বার্থপর তুমি গো। খালি নিজের চিন্তা করো, আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভেবেছো? এই যে সেদিন আমার এত গ্যাস অম্বল হলো, আর তুমি কি করলে না, শুধু ডাক্তার দেখাইয়ে আর ওষুধ খাওয়াই ক্ষান্ত। একবারও শুধাইছো আমি কেমন আছি? আর আজ তুমি আমাকে ভোর ভোর ঘুম থেকে তুলে তোমার শরীর খারাপের কথা শোনাচ্ছ। ওর বাবা, কে বকবে তোমার সাথে? আমি অঙ্কের প্রফেসর, সব জটিল জটিল অঙ্ক সলভ করতে পারি। কিন্তু আজ 3 দিন ধরে ভেবেই চলেছি, সেদিন ভোরে কোথায় আমি কি ভুল বললাম, তা আজও সলভ করতে পারলাম না। এই যে 3 দিন ধরে দেখছি এই রকম ভাবে ঝিম মেরে বসে আছো। কাকে নিয়ে এত চিন্তা করছো? কার রং ধরেছে মনে? যাও কেন, ওখানেই চলে যাও। অত কষ্ট করে তোমাকে আমার সাথে থাকতে হবে কি নাই? যত সব। এই হলো বিবাহিত পুরুষের দশা। তোমরা কে কে একমত কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো। আর এরকম আরও মজার মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটিতে অলে করে দিও। দেখি ওনার আবার কবে রাগ ঠান্ডা হয়।